তো স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে তোমাদের আজকে আবারও স্বাগত। স্টুডেন্টস, যেমনটা আমি কথা দিয়েছিলাম তোমাদের তোমাদের একটার সময় তোমাদের অঙ্কের ক্লাস এবং এখন থেকে সন্ধে অর্থাৎ রাত্রিবেলা আর কি রাত্রি 8টার সময় করে তোমাদের জিকের ক্লাসটা কন্টিনিউ করানো হবে। তো অবশ্যই সেই মোতাবেক আমি চলে এসেছি। এর আগের দিন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল আমাদের বর্গমূলের পার্ট 1 নিয়ে আলোচনা করে দিয়েছিলাম, যার লিঙ্ক তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, পিডিএফ পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, যার লিঙ্কও তোমরা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার আমাদের ফেসবুক পেজ সহ অন্যান্য আমাদের কোচিং সম্পর্কে যে সকল ইনফরমেশনগুলো সমস্তটা পিডিএফ এখানে আমাদের অন্তর্নিহিত করাই রয়েছে, যেটা আমাদের রয়েছে বালুঘাট, গঙ্গারামপুর, তপন, বুনিয়াদপুর, কালীগঞ্জ, মালদা। বুকস আমাদের পাবলিশ প্রায় শেষের দিকে, শনিবারের দিকে আমাদের ডেলিভারি হয়ে যাবে। তোমরা সামনে সোমবার থেকে তোমরা কেপি কনস্টেবলের মক টেস্ট তোমরা অ্যামাজনে অ্যাভেলেবেল পেয়ে যাবে। আমাদের সাথে কন্ট্যাক্টের জন্য এই যে নাম্বারটা দেওয়া রয়েছে 7384198320 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এখানে আবাসিকের ব্যবস্থা যেখানে বালুঘাটে রয়েছে, এবার আমাদের অন্যান্য ব্রাঞ্চে মাঠ সহ অন্যান্য প্রিপারেশন কোচিংয়ের সম্পূর্ণ করানো হয়ে থাকে। সম্পূর্ণ ফ্যাসিলিটিসগুলো আমাদের এখানে দেওয়াই রয়েছে। তোমরা এখানে কি কি ফ্যাসিলিটিস পাবে, কাইন্ডলি টেলিগ্রামে গিয়ে সেই সকল ফ্যাসিলিটিসগুলো তোমরা শুনে নিতে পারবে বা দেখেও নিতে পারবে। এবং তার পাশাপাশি তোমাদের সম্পূর্ণ প্রিপারেশন যা যা রয়েছে সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে অনলাইন এবং অফলাইন কোর্সের জন্য। তোমরা অবশ্যই পিডিএফ নিয়ে সেগুলো দেখে নিতে পারো। তো আজকে আমরা তাড়াতাড়ি শুরু করছি, সময় নষ্ট না করে ঘনমূল এবং বর্গমূলের পার্ট 2 নিয়ে, যেখানে আমি তুষার স্যার তোমাদেরকে ক্লাস করাচ্ছি। আমার সাথে যোগাযোগের জন্য আমার ম্যানেজার থ্রু তোমরা যোগাযোগ করতে পারো, এখানে নাম্বার দেওয়াই রয়েছে অফলাইন ক্লাসের ক্ষেত্রে। তো আজকে আমরা আলোচনা করব পরবর্তী যে 10খানা অঙ্ক আমাদের রিমেনিং ছিল। এর আগের দিন আমরা 10খানা অঙ্ক কমপ্লিট করলাম, যেখানে বেসিকভাবে আমরা সম্পূর্ণটা আলোচনা করে দিয়েছি। আজকে অ্যাডভান্স লেভেলে আমরা আলোচনা করব। তো আগের দিন যে সকল প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করেছি তার পরবর্তী পার্ট অর্থাৎ 11 নম্বর যে আমাদের প্রশ্ন রয়েছে, সেই 11 নম্বর প্রশ্ন আমাদের কি রয়েছে আমরা এক নজরে এখন দেখে নেব। আমাদের 11 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা কি রয়েছে, কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 3600কে ভাগ করলে ভাগফলটি একটি নিখুঁত ঘনক হবে। ঘনক না, এটা ঘন আঁকছি। ঘন কথার মানে হলো কিউব নাম্বার, তাই না? আমরা এর আগের দিনও বলে দিয়েছিলাম যে কিউব নাম্বার। তো কিউব নাম্বার বের করার মানেটা কি, ধরে রাখো 2 কিউব, এর মানে কি 3টে 2 গুণ, বা 3টে 2 এর মাথার উপরে যদি রুট ওভার কিউব বলে দেওয়া হয় এর মানে হলো আমাদের 2। তো এই প্রসেসে আমাদের কোনটা হবে আমাদেরকে এখানে সেটাই জানতে চাওয়া হয়েছে। তো আমাদের এখানে কত দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে আমাদের 3600। তাহলে 3600কে যদি আমরা এখানে হিসেব করি, তাহলে 3600কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, যেটা আমরা আগের দিন করলাম, তাহলে আমরা কত হবে, 2 দিয়ে করলে কত হচ্ছে আমাদের 1800, 2 দিয়ে করলে কত হবে আমাদের 900, 2 দিয়ে করলে কত হবে আমাদের 450, আবার 2 দিয়ে করলে কত হবে 225, 3 দিয়ে যাবে, এবার 3 দিয়ে করলে 3 7 21, 3 5 15, 3 দিয়ে 3 15 75, 3 দিয়ে কত হচ্ছে 3 5 15। তাহলে আমরা আলটিমেটলি এখানে কি কি দেখতে পেলাম, 2 গুণ 2 গুণ 2, 3টে 2 গুণ, এবং আমরা তারপরে কি দেখতে পেলাম 3টে 3 গুণ সঙ্গে একটা 5। তো আমাদের ঘনক নাম্বার যদি বের করতে হয়, ঘন নাম্বার যদি বের করতে হয়, অর্থাৎ যদি কিউব নাম্বার বের করতে হয়, তাহলে কি করতে হবে, আমাদের 3টে করে লাগবে, তাই না? তো আমি দেখতে পাচ্ছি এখানে 2টো 2 আর 3টে 2 আছে এবং 3টে 3 আছে। এটাকে যদি আমি নিখুঁত ঘন করতে চাই তাহলে বলছে কত দিয়ে ভাগ করলে সেটা বেরোবে। দেখো একাই কে পড়ে আছে, এখানে একাই একটা 5 খালি পড়ে আছে। তার মানে এই গোটা সংখ্যাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 5 5 কেটে গেল। এই 5 5 যদি কেটে যায় তাহলে আমরা কিন্তু একটা নিখুঁত একটা ঘন সংখ্যা পাচ্ছি, এখানে 2 এর কিউব আর 3 এর কিউব পাচ্ছি, বাকি 5টা পড়ে থাকবে। তো এখানকার আমার রাইট অ্যান্সার কি হবে, যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 3600কে ভাগ করলে ভাগফলটি একটি নিখুঁত ঘনক হবে। তো আমরা এখানে দেখতে পেলাম যে এখানে 50 না, এখানে একটু হয়তো মিসক্যালকুলেশন আছে, নো প্রবলেম। তো এটা রাইট অ্যান্সার কি হবে আমার 5। 5 দ্বারা যদি আমরা 3600কে ভাগ করি তাহলে আমাদের কি হবে, রাইট অ্যান্সার বি হয়ে দাঁড়াবে। 5 দ্বারা যদি আমরা এখানে ভাগ করে থাকি, 5 দ্বারা ভাগ করলে এটা কি হবে, একটা নিখুঁত ঘন সংখ্যা বেরিয়ে আসবে। ওকে, একদম ইজি কোশ্চেন। আগের দিনে আমি বুঝিয়ে দিয়েছিলাম, আগের চ্যাপ্টার না বুঝলে অবশ্যই একবার দেখে নেবে, আদারওয়াইজ কিন্তু প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে বলেছে আমার এখানে, আমি কিন্তু আগেও বলেছি ফার্স্ট যে ডে ছিল সেখানে আমি বেসিক ভাবে করিয়েছি, আজকে আমি অ্যাডভান্স লেভেলেই করাবো সব অঙ্কগুলো। যে রুট ওভার 3 ইকুয়াল টু কত বলা আছে 1.732 এবং রুট ওভার 5 ইকুয়াল টু কত বলা আছে 2.236 হলে রুট ওভার 8 প্লাস 2 রুট 15 এর মান কত। দেখো 8 এবং তোমার হচ্ছে 2 আমার এখানে দেওয়াই হচ্ছে, কিন্তু গল্পটা হচ্ছে এখানে রুট ওভার 15টা এখানে আমাকে বের করতে হবে। দেখো এখানে কত দেওয়া আছে রুট ওভার 3 এর মান দেওয়া আছে রুট ওভার 5। তো রুট ওভার 3 এবং রুট ওভার 5 যদি আমরা গুণ করি কত হবে, রুট ওভার 15 এটা আমার বেরিয়ে যাচ্ছে। আর আমার এখানে এটাই চেয়েছে রুট ওভার 15। দেখো আমি যদি এত বড় ডিজিটটা গুণ করি না 1.732 আর 2.236,
এত বড় ডিজিট গুণ করলে কিন্তু স্টুডেন্ট সময় এতটাই চলে যাবে, 40 সেকেন্ডের মধ্যে কখনোই অঙ্ক করা পসিবল হয়ে উঠবে না। তো আমাদের এখানে মেথডটা কি অ্যাপ্লাই করব, দেখো আমি যদি সিম্পলি যদি ভাবি, এখানে আছে 2.7 সরি 1.7 আমি ধরছি, ঠিক আছে 1.7 অ্যাপ্রক্সিমেট কত আছে আমার 1.7 দেওয়া আছে, ঠিক আছে। আর আমার এখানে কত 2.2 আমি ধরছি, এখানে আমি কত ধরছি 2.2, এইটুকুটাই ধরছি। দেখো আমি অ্যাপ্রক্সিমেটলি অ্যান্সারটা বের করবো, কারণ আমার এখানে 4টা অপশন তো দেওয়াই আছে স্টুডেন্টস, আমার ততদূর যাওয়ার কোনো প্রয়োজন নেই, 4টা অপশন আমার অলরেডি দেওয়াই আছে। তাহলে আমি যদি করি কত 17 দুগুণ 34 আর 17 দুগুণ 34 36 37, মানে 37 3.74 অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে। আমি এটাকে 3.8ও ধরে নিতে পারি। আমি যদি 3.8ও যদি আমি এটাকে ধরি, এই দুটোকে গুণ করার পরে, ঠিক আছে 3.8ও যদি আমি অ্যাপ্রক্সিমেটলি ধরি, তাহলে 4 মোটামুটি আমার অ্যাপ্রক্সিমেট হয়ে দাঁড়াচ্ছে। দেখো 4 মোটামুটি অ্যাপ্রক্সিমেট হচ্ছে। তো আমি যদি এটার মানকে যদি 4 ধরি, মানে কত, দেখো 15 মানে কত হচ্ছে স্টুডেন্টস, 15 মানে 16 যদি থাকতো, √16 হলে কত হতো 4, 4কে 16 √ওভার করলে কত 4 4 16, তার 4 দুগুণ 8, আর 8 8 কত হচ্ছে আমার 16। আমি আবার বলছি 4 হলে কত হয় 4 দুগুণ 8, আর এখানে কত আছে প্লাস 8, তার মানে কত 16, 16 √ওভার, 16 √ওভার কত হয় আমার 4। কিন্তু আমার এখানে তো অ্যাকচুয়ালি 16 নেই, আমি এটাকে ধরে নিয়েছিলাম 16, কত আছে আমার এখানে 15 আছে। তার মানে কি আমার কত সামান্য কিছু আমার এখানে কম হবে, বেশি কম কিন্তু না স্টুডেন্টস, আবারও বুঝবে, জাস্ট 4-এর থেকে সামান্য কিছু কিন্তু আমার অ্যান্সার এখানে কম হবে। তাহলে আমি এখানে ফাইন্ড আউট করবো এবার যে 4 থেকে সামান্য কম এই 4টার মধ্যে কোনখানে আমার হয়ে যাচ্ছে। তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে অপশন বি তে কত আছে 3.9868, 4-এর সব থেকে কাছাকাছি এবং মোটামুটি এর ক্লোজ কোনো কিছু নেই। যেহেতু নেই তো আমরা এটা নিয়ে আর বেশি দূর ভাববো না, যেহেতু আমার এখানে অপশন বিতে দেখতেই পাচ্ছি যে মোটামুটি 4-এর ক্লোজ কল আমার এটা দেওয়াই রয়েছে, তো এটাই আমার হবে এখানকার রাইট অ্যান্সার, ঠিক আছে। কেন 3.2 তো আমার হওয়ার কথাই না, এটা হতে গেলে অনেকটা কম হতে হতো, মানে আমার যদি এখানে 11 মতো থাকতো বা 10 মতো থাকতো, তাহলে আমার মোটামুটি 3.2 এরকম হতে পারতো। তাহলে আমার মোটামুটি 3 দুগুণ 6, 6 8 কত 4 6 হতো 14, 14 যদি করতাম তাহলে অ্যাপ্রক্সিমেট 3.3 বা 3.4 এরকম কিছু একটা আসতো। কিন্তু আমার এখানে অলরেডি 16 চলে এসছে, আমি 4 ধরলে 4-এর সবচেয়ে কাছাকাছি যদি বলি, তাহলে অপশন বি হবে আমার এখানকার রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের কি আছে, নেক্সট কোশ্চেন দেখে নাও, 13 নম্বর প্রশ্ন। এই অঙ্কটা স্টুডেন্টস একটু মানে দেখে ছোট মনে হলো, এই অঙ্কটা খুব একটা ছোট হবে না, কঠিন বলিনি আমি স্টুডেন্টস, কঠিন এবং বড় অঙ্কের মধ্যে কিন্তু তফাৎ থাকে। কিছু কিছু অঙ্ক তোমাদের কিন্তু সময় কনজিউম করবে, তো সময় কনজিউম করে কিন্তু সেই সকল অঙ্কগুলো করতে হবে। আমাকে এখান থেকে এই মানটা বের করতে হবে, তাই কি না? তো যখনই আমাদের এই ধরনের অঙ্ক থাকবে যেখানে আমি দেখতে পাচ্ছি যে √ওভার আমার আছে, নিচে যদি এরকম ফিগার থাকে, তাহলে আমাদের করণীশনের একটা সূত্র রয়েছে, সেই করণীশনের সূত্রের মধ্যে দিয়ে কিন্তু আনবো। আমরা সবসময় জানি যে a+b এর সঙ্গে যদি কোনো সূত্র আনতে হয় তাহলে 2ab আনতে হবে, তাহলে একটা বেসিক আমাদের সূত্রের মধ্যে চলে আসে। 2ab যদি আনতে হয় তাহলে আমরা এখানে প্রথমে কি করব, নিচে একটা 2 দিয়ে গুণ করবো, আর এখানেও একটা নিচে 2 দিয়ে গুণ করলাম। যদি এখানে 2 আর এখানে 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে 4 কে কাটলে কত হবে, উপরে 2 চলে আসবে। তার মানে ঠিক আমরা পরের লাইনে লিখতে পারবো যে a+b/2 × √ab = 2/1, এটা আমরা একদম স্পষ্টভাবে লিখতে পারি, এটা নিয়ে আমাদের কোনো ভুল নেই। এইবার এটাকে আমরা যদি করণীশনের মেথডে ফেলি, ঠিক আছে, তাহলে আমরা কি করি, এবং উপরে যদি a+b এবং এখানে যদি এটাকে ধরে নিই, মানে উপরেরটাকে a আর নিচেরটাকে যদি ab ধরি, কথার কথা উপরেরটাকে এই গোড়াটাকে a আর নিচেরটাকে যদি আমি b ধরি, তাহলে আমাদের এখানে কোন ফর্মুলায় আসবে a+b/a-b, অর্থাৎ a+b মানে হচ্ছে নিচেরটা, নিচে a মানে উপরেরটা মাইনাস b, সেম অ্যাজ এখানেও 2 + 1 নিচে আসবে 2 - 1, এটা আমাদের সূত্র। উপরে এবং a যদি গোড়াটাকে নিচেরটাকে b ধরা হয়, তাহলে আমাদের ফর্মুলাটাই হলো a+b/a-b = সেম অ্যাজ, এইখানে আমাকে সেম ফর্মুলা আমাকে ফেলতে হচ্ছে। তাহলে আমরা এখান থেকে একটা লাইন অবশ্যই পেয়ে গেলাম যে এটা ইকুয়াল টু আমার কত হচ্ছে, এটা ইকুয়াল টু উপরে হচ্ছে 3 আর নিচে কত হচ্ছে 1, তো 1 রাখলাম, ঠিক আছে, 1 রাখার এমনি তো খুব একটা আমার প্রয়োজন নেই। আর এই সাইড থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, যদি আমি এটাকে √2ab যদি আসে, সাপোজ এখানে √2ab কেন 2 √ab যদি হয়,
তাহলে আমার এটা কি বলবে a প্লাস বি হোল স্কোয়ারে যদি ফর্মুলায় ফেলি তাহলে আমার এখান থেকে যে লাইনটা বেরিয়ে আসবে সেই লাইনটা হবে রুট ওভার a প্লাস রুট ওভার বি এর হোল স্কোয়ার, নিচে আসবে যদি এটাকে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ফেলি তাহলে হবে রুট ওভার a মাইনাস রুট ওভার বি এর হোল স্কোয়ার। এই ফর্মুলায় আমার এটা চলে আসবে। ক্লিয়ার? তাহলে আমার কথা হচ্ছে এবার a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 3 বেরিয়ে গেল, আর a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কত বেরিয়ে গেল, আমার এখানে 1 বেরিয়ে গেল। তো আমরা সিম্পলি এবার এখান থেকে কি করতে পারবো, রুট ওভার যে আমার এখানে এ বি আছে, মানে রুট ওভার এ বাই রুট ওভার বি যেটা আছে, আমি এখান থেকে সিম্পলি কিন্তু বের করে নিতে পারবো। তাহলে আমি যদি স্কোয়ারটাকে এই পারে পাঠিয়ে দিই তাহলে আমাদের পরবর্তী লাইনটা কি হবে আমি এখানে করে নিচ্ছি। লেখ কত হলো, পড়ে থাকবে রুট ওভার এ প্লাস রুট ওভার বি, আর নিচে পড়ে থাকবে রুট ওভার এ মাইনাস রুট ওভার বি। যদি এটা করি তাহলে রুট ওভার যদি ওই পারে চলে যায় তাহলে কত হবে রুট ওভার 3, আর নিচে তো একের রুট ওভার করলে আমার একই হবে। তো ওটা আমার কোনো রকম কোনো চেঞ্জ করার কোনো এখানে বিষয় থাকছে না। আশা করি তোমরা টুকে নিয়েছো সম্পূর্ণটা। এবার আবারও আমাকে যেহেতু এ আর বি আমাকে পরপর এখানে কাটাকুটি করতে হবে, মানে আমার উপরে লাগবে রুট ওভার এ আর নিচে লাগবে রুট ওভার বি। তো সেম অ্যাজ আমরা এখানে আবার করোনেশনের সেই ফর্মুলাটাই ফেলবো, যে এই গোড়াটাকে এ ধরবো আর এই গোড়াটাকে বি ধরবো। যদি উপরেরটাকে এ ধরি তাহলে কত হবে এ প্লাস বি, নিচেরটাকে ধরলে কত হবে এটা, আর যদি নিচে কত হবে এ মাইনাস বি, মানে এ মাইনাস ধরলে এ মাইনাসটা প্লাস হয়ে যাবে বি। সেম অ্যাজ এখানে কত হবে রুট ওভার 3 প্লাস 1 বাই রুট ওভার 3 মাইনাস 1। সেম করোনেশনের সূত্রেই আমরা ফেললাম, মানে এ প্লাস বি বাই এ মাইনাস বি। এখান থেকে আমাদের কি হচ্ছে দেখো, বি বি এখানে কেটে যাচ্ছে, এখানে কি হচ্ছে এ এ কেটে যাচ্ছে। তার মানে কত 2 রুট ওভার এ বাই 2 রুট ওভার বি ইকুয়াল টু কত হচ্ছে, যা আছে তাই রুট ওভার 3 প্লাস 1 বাই রুট ওভার 3 মাইনাস 1। এটা আমার থাকছে, পরে কাটাকাটি এটা করছি। তাহলে এখানে কি হচ্ছে এটা এটা কেটে গেল। এবার আমার এখানে কত পাচ্ছে রুট ওভার 3 প্লাস 1 বাই রুট ওভার 3 মাইনাস 1 আমার এখান থেকে বেরিয়ে আসলো। কিন্তু দেখো স্টুডেন্টস, আমার কিন্তু এই ফর্মুলা এখানে আমার কোনোভাবে দেওয়াই নেই, তাই না? এই উত্তরটা আমার এখানে দেওয়া নেই, এখানে এটাকে আরো সিম্পলিফাই করতে বলা হয়েছে। তাহলে যদি আমি এটাকে সিম্পলিফাই করি তাহলে আমরা কি করতে পারি, আমরা নিচে যে রুট ওভারটা আছে সেটাকে আমরা কাটাকাটি করে দিই। তার উপায়টা কি স্টুডেন্টস, আমি যদি এখানে এটাকে এ প্লাস বি আর নিচেরটাকে যদি এ মাইনাস বি ধরি তাহলে নিচে যদি আমি একটা এ প্লাস বি, ওপরেও কি করব আমরা এ প্লাস বি যদি একটা আমরা নিয়ে আসি কথার কথা, তাহলে আমার কি হলো দেখো, এখানে এ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি বা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর ফর্মুলাটা কি এখানে আমরা লিখে নিচ্ছি। এর ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরেরটা কি হয়ে যাবে আমার এ প্লাস বি হোল স্কোয়ার আমার ফর্মুলায় পড়ে যাচ্ছে। তাহলে উপরেরটা যদি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ে তাহলে কি হবে এ স্কোয়ার মানে 3 প্লাস 2ab মানে 2 রুট 3 ইন্টু 1 মানে 1ই হবে, এবং বি স্কোয়ার মানে 1। আর নিচে কত হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে রুট 3 স্কোয়ার মানে হচ্ছে 3 হবে, মাইনাস বি স্কোয়ার মানে 1। তাহলে উপরে আমার কত হচ্ছে 3 যোগ 1 4 যোগ 2 রুট 3 বাই 2, আর এখান থেকে যদি আমি 2 কমন নিয়ে নিই তাহলে কত পড়ে থাকবে 2 প্লাস রুট 3 বাই 2, এই 2 2 কেটে গেল। তাহলে ফাইনালি আমার অ্যান্সার কত হলো 2 প্লাস রুট 3 বাই 1, নিচে দেওয়ার দরকার নেই, তো এটা হয়ে গেল আমার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? সো ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটা জিনিস দেখতে পেলে, অঙ্কটা আমি আবারও বলেছিলাম অঙ্কটা কিন্তু খুব একটা ছোট হওয়ার কথা নয়, হ্যাঁ অঙ্কটা একটু বড়ই আছে। তো যেরকম অঙ্ক থাকবে স্টুডেন্টস আমাকে সেই হিসেবে প্রসিড করতে হবে। অঙ্ক যদি একটু বড় থাকে তো কিছু করার নেই, কঠিন আবারও বলছি না, বেসিক যে সকল সূত্রগুলো আছে সেই সূত্রগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু অঙ্কগুলো তোমরা ইজিলি করে ফেলতে পারবে। বাট অঙ্কটা দেখে তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে অঙ্কগুলো কত তাড়াতাড়ি করা যায়। ওকে, নেক্সট অঙ্কে গিয়ে যাচ্ছি। আমাদের 13 নম্বর অঙ্ক হয়ে গেল। 14 নম্বর অঙ্ক কি বলেছে, ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করুন যা একটি নিখুঁত বর্গ, এবং নিখুঁত বর্গ হতে হবে মানে একটা বর্গ সংখ্যা 9 12 এবং 32 টির দ্বারা, 9 12 এবং 32-এর দ্বারা প্রতিটির দ্বারা আমাদের বিভাজ্য, মানে প্রত্যেকের দ্বারা 9 এবং 32 এবং 12 তিনটারই আমাদের এলসিএম বের করে অঙ্কটা করতে হবে, এবং অবশ্যই একটা নিখুঁত বর্গ সংখ্যা বের করতে হবে। সবার আগে স্টুডেন্টস ইয়ে করবে, তোমরা যে কোনো এই ধরনের যখন অঙ্ক করবে তখন অবশ্যই মাথায় রাখবে যে আমাদের কিন্তু অবশ্যই এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের বর্গ সংখ্যা সম্পর্কে কিন্তু একটা নলেজ আমাকে থাকতেই হবে, ঠিক আছে?
বর্গ সংখ্যা সম্পর্কে যদি নলেজ রাখতে হয় তাহলে তোমাদেরকে আমি এর আগেও একটা কথা বলে দিয়েছিলাম যে আমাদের অ্যাটলিস্ট 1 থেকে 30 পর্যন্ত কিউব নাম্বার এবং 1 থেকে 50 পর্যন্ত স্কোয়ার নাম্বার প্রথম দিনই বলে দিয়েছি, এটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে এবং মুখস্থ রাখার কি পলিসি সেটাও কিন্তু আমি তোমাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়েছি। তো আমাকে আগে সবার আগে এখানে দেখে বুঝতে হবে যে এইখানে আমার যেটা রয়েছে 576 এবং 676, এই দুটো কিন্তু আমার এখানকার বর্গ সংখ্যার মোটামুটি কাছাকাছি আসছে। তোমাদের যদি ডাউট থাকে তোমরা অবশ্যই একবার করে চেক করে নিতে পারবে। সরি। তো এই অঙ্কগুলো দেখে আমরা সবার আগে যদি বর্গ সংখ্যাটা আমরা এক ঝলকে যদি দেখে বের করে নিতে পারি না, তাহলে কিন্তু আমাদের আর কোনো সমস্যাই থাকবে না। অনেকের ডাউট হতে পারে যে স্যার এখানে 676 এই মনে হচ্ছে এটা 26 স্কোয়ার আর 576 মনে হচ্ছে কার স্কোয়ার, এরকম অনেক রকমের ডাউট থাকতে পারে। কিন্তু যখনই তোমার এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে যে 576 আমার কত 24 স্কোয়ার, এখানে একটাই রয়েছে, আর 26 যদি স্কোয়ার আসে 26 স্কোয়ার যখন আসছে তখন সেটা 616 হয়ে যাচ্ছে। তো এই যে স্কোয়ার নাম্বারের ধারণাগুলো এগুলো কিন্তু ক্লিয়ারলি রাখতে হবে। যাই হোক, আমি অঙ্কটাতে ডাইরেক্ট চলে যাচ্ছি, অঙ্কটাতে কি রয়েছে একদম সরাসরি চলে যাই। এখানে বলেছে কি যে এমন একটা বর্গ সংখ্যা বের করে যেটা প্রত্যেকের দ্বারা ওদের প্রত্যেকের দ্বারা বিভাজ্য। সবার আগে মাথায় রাখবে যে সংখ্যাগুলো দ্বারা কোনো সংখ্যা বিভাজ্য হয় তাদের লসাগু দ্বারা সেই সংখ্যাটা অবশ্যই বিভাজ্য হতেই হবে, ঠিক আছে? এটা নিয়ে কোনো রকম কোনো ভুল নেই। ওকে, তাহলে আমার এখানে কত আছে 9, 12 এবং 32 রয়েছে। এদের লসাগু কত সেটাকে আমরা সবার আগে বের করে নিই। 3 দিয়ে ভাগ করলে কত, 3 3 9, 3 4 12 আর 32। 4 দিয়ে করলে কত হচ্ছে 3 4 8। তাহলে আমাদের এখানকার লসাগু কত হচ্ছে 3 8 24 আর এখানে কত হচ্ছে, আমি আবার ক্রস চেক করে নিই। 3 3 4 12 32, 4 দিয়ে হচ্ছে 4 8 3 8 24 আর এখানে কত 3 4 12। ওকে, আচ্ছা 4 12 কত হচ্ছে আমাদের 48 এবং 12 2 24 28, ঠিক আছে? তাহলে কত হচ্ছে আমার 288। তাহলে 288 দিয়ে এই সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাটা ভাগ যাবে এবং ওই সংখ্যাটা যদি আমার একটা বর্গ সংখ্যা হয় তাহলে আমরা ইজিলি বলতে পারি যে অঙ্কটা আমাদের অবশ্যই রাইট অ্যান্সার হবে। তো আমরা এখানে ইজিলি দেখতে পাচ্ছি যে 288 সঙ্গে যদি আমরা 2 গুণ করে নিই তাহলে আমাদের কোনটা বেরিয়ে যাচ্ছে 576। আমি কেবলই বললাম এটা আমাদের কত স্কোয়ার, 24 স্কোয়ার। তো আমার এখানে রাইট অ্যান্সার কি হবে, ক্ষুদ্রতম সংখ্যা যেটা হয়ে দাঁড়াচ্ছে সেটা হলো আমার হবে 576। অর্থাৎ অপশন এ হলো আমার এখানকার সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে স্টুডেন্টস একবার দেখে নাও। এখানে বলেছে কি 6 সংখ্যার বৃহত্তম সংখ্যাটি খুঁজুন যেটি একটি নিখুঁত বর্গ। বর্গ সংখ্যা বের করতে এবং 6 সংখ্যার সবচেয়ে বড় সংখ্যাটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে 6 সংখ্যার সবচেয়ে বড় সংখ্যা কি আছে আমার 6টা 9। এটা আমরা প্রত্যেকেই জানি যে 6টা 9 আমার 6 সংখ্যা সব থেকে বড় সংখ্যা। কিন্তু ডিয়ার স্টুডেন্টস এটা আমাদের মাথায় রাখতে হবে যে 6 সংখ্যার 6টা 9 কিন্তু কোনো বর্গ সংখ্যা নাও হতে পারে, তাই কি না? তাহলে যদি বর্গ সংখ্যা না হয় তাহলে সবচেয়ে কাছাকাছি কত হতে পারে সেটা আমরা দেখে নেব। তাহলে কত হচ্ছে, আমরা আগের দিন বললাম 2 ঘর 2 ঘর করে নেব। তাহলে কত হচ্ছে 9 9 81, 9 ডাবল কত আমাদের এখানে 18 আর এখানে কত আসলো 8 1 18 আসলো। এখানে কত নামবে এবার 9 9 নামবে। এবার সব থেকে কাছাকাছি আমরা কততে পৌঁছাবো যেখানে আমাদের আসবে, এখানে যে 9 বসাই, হ্যাঁ 9 যদি বসাই তাহলে 9 এখানে বসবে। 9 দিয়ে করলে কত পাই 9 9 81, 8 9 72 আর 8 80, 9 8 17, 1701 হলো। এখানে কত হবে 8, এখানে হবে 9, এখানে হলো 1 198। এবার নামবে কত 99। আচ্ছা 99 এর কত হবে 198, 99 সবচেয়ে বড় কত হবে 198। এবার স্টুডেন্টস একটা জিনিস মাথায় রাখবে, এখানে আমি এমন একটা সংখ্যা বসাবো যাতে করে এটা মেলে, কারণ এটাকে বর্গ সংখ্যা আমাকে বের করতে বলেছে। এবার আমার দেখো এখানে যদি মেলাতে হয় লাস্টে দেখো প্রত্যেকটা অপশনে আমার 1 আছে। তো লাস্টে অপশনে 1 থাকলে আমার 1 পার স্কোয়ার করলে আমার 1 হয় 1 এর স্কোয়ার করলে আমার 1 হতে পারে, অথবা 9 এর স্কোয়ার করলে 1 হলে এত দূর পৌঁছাবেই না। আমরা অবশ্যই নো ডাউট চোখ বন্ধ করে 9 আমরা বসিয়ে দেবো। তাহলে 9 যদি বসায় আমার কত হচ্ছে 9 9 81, ঠিক আছে? 8 9 72, 8 80, 8 9 9 81 আর 8 89, 9 হাতে থাকলো 8, 9 8 17। তাহলে আমার এখানে কত বাদ যাচ্ছে 8 9 9 1 মানে 1998। অর্থাৎ যদি এই সংখ্যাটার সাথে 1998 যদি আমার কম থাকতো তাহলে 100% আমার সেই সংখ্যাটা 999 এর স্কোয়ার হয়ে যেত। তাহলে আমি সবার আগে বের করবো 9 9 9 9 9 9 এর সাথে 9 9 8 বিয়োগ করে কত হচ্ছে 1 0 0 8 9 9।
এই যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটাই কিন্তু হবে আমার 990 স্কোয়ার, যেটা হলো আমার কিন্তু সব থেকে ছোট বৃহত্তম সংখ্যা 9 অঙ্কের, যেটা আমার একটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। তাহলে আমার এখানকার রাইট অ্যান্সার কি হবে? অপশন সি, 99899 আমার এখানে 001 আমার এখানকার হবে সঠিক উত্তর। ওকে, একদম ইজি অঙ্ক, বাট এগুলো কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টস খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। পরীক্ষা দিতে যাবে দেখতে পাবে চোখের সামনে সব এগুলোই ভাসছে। জাস্ট আমি যেগুলো করাচ্ছি এগুলোকে দেখে নাও, শিখে নাও, দেখবে আর কোনো পরীক্ষার হলে কোনো প্রবলেম হবে না। সরি, দেখো বলেছে কি √(x) এর মানে কত হবে? গুণ 5% মানে 5 এর নিচে 100 সমান সমান কত বলছে? 1 পয়েন্ট যদি উঠে গিয়ে স্টুডেন্টস নিচে 100, তাই না? দুটো শূন্য দুটো সংখ্যা আছে পয়েন্টের পরে, তো নিচে আমার 100 আসলো। হলে এক্স এর ভ্যালু কত? একদম জ্বরের মতো অঙ্ক। কি করব? এই 100 এই 100 আমার প্রথমে কেটেই নাম, তাই না? এক্সটাকে রেখে দিচ্ছি, বাকিগুলোকে এই পারে নিয়ে আসি। তাহলে 1 আসলো, নিচে কত আসবে? 5 চলে আসবে, তাই না? আর √2টা গিয়ে চলে আসবে, নিচে চলে আসবে, মানে √2 আমার নিচে চলে আসলো। এইবার বলেছে আমার এখানে দেখো √2 কিন্তু আমার এখানে আর আনা যাবে না, তাই না? √2 কিন্তু এখানে আনা যাবে না। একবার অঙ্কটা ক্রস চেক করে নিই একবার স্টুডেন্টস, ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, √2(x) এর 5% ইকুয়াল টু 001 হলে 110। ওকে, ঠিক আছে, দেখছি। তাহলে আমার এখানে √2 যদি হয় তাহলে √2 কিন্তু নিচে এইভাবে রাখা যাবে না, তাই কি না? √2 যদি না রাখা যায় তাহলে কি করবো? একটা নিচে √2 দিয়ে গুণ করবো আর উপরে একটা √2 দিয়ে গুণ করে নেবো। তাহলে আমার এখানে কত হচ্ছে? √2 নিচে কত হচ্ছে? 2 কে দুটো √2 গুণ করলে 2, 5 দুগুণ 10, ঠিক আছে? স্টুডেন্টস এখানে কোনো অঙ্কে গন্ডগোল আছে আই থিঙ্ক। এখানে আই থিঙ্ক কোনো রকম কোনো প্রবলেম আছে অঙ্কে, সলিউশন ওয়াইজ তো এখানে আমার আসছেই না। কোনো একটা জায়গায় গন্ডগোল আছে, হয় √2 আমার এই পর্যন্ত যাবে, না হলে কিছু একটা হবে। যাই হোক, যদি এই অঙ্কটা হয় না স্টুডেন্টস, আলটিমেটলি কিন্তু উত্তর আমার এটাই হবে। হ্যাঁ, এর থেকে আর বেশি হবে না। না হলে অঙ্কটাতে কোনো একটা তো মিস্টেক আছে, হয়তো বা √2 এখানে ছিল। যাই হোক, অঙ্কটা কোনো একটা জায়গায় মিস্টেক আছে। যাই হোক, আমি যদি এই অঙ্কটাই ধরি যে আমার এই অঙ্কটাই আছে, তাহলে আমি এই অপশনগুলোকে অ্যাভয়েড করে এগোবো। সেই ক্ষেত্রে আমার উত্তর হবে এটা, √2/10। এটাকে তুমি পয়েন্টে আনতে পারো, যদি অপশনে আমার এরকম থাকে এইভাবেও তুমি রাখতে পারবে, কোনো অসুবিধার ব্যাপার নেই। ওকে, নেক্সট অঙ্কটা কি আছে দেখে নিচ্ছি একবার। কি বলেছে অঙ্কটাতে দেখে নাও। এরা বলেছে সামনের সারিতে সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈন্যবাহু বা স্কোয়ার ফরমেশন করা হলো। মানে আমার চারটা স্কোয়ার ফরমেশন করা হলো এরকম করে, সেখানে প্রত্যেকটাতে সমান সমান আমার কি রয়েছে? তোমার সৈন্য রয়েছে। রচনা করা হলো। মোট কতজন সৈন্য রয়েছে? 63,535টা সৈন্য রয়েছে। এবং এইরূপ সজ্জায় 31 জন সৈন্য বেশি হলো। মানে স্কোয়ার ফরমেশন যদি করতে যাই তাহলে 31টা বেশি হলো। তাহলে 31টা কমাই দিই, তাহলে কত হচ্ছে? 4, 0, 5, 3, 6। এই কটা সৈন্য যদি থাকে তাহলে প্রত্যেকটা স্কোয়ার ফরমেশনে আমার চলে আসবে, তাই না? প্রত্যেকটা স্কোয়ার ফরমেশন চলে আসবে। তাহলে স্কোয়ার ফরমেশনে যদি আনতে হয় তাহলে আমার এই সংখ্যাটা লাগবে। ওকে, তাহলে এবার আমি বের করবো যে সামনের সারিতে কতজন ছিল, মানে প্রত্যেকটা সারিতে কতজন করে ছিল। এটারও মানে কি স্টুডেন্টস, স্কোয়ার যদি হয়, স্কোয়ার মানে কি প্রত্যেকটাতে সমানভাবে থাকবে। যে প্রত্যেকটাতে সমান যদি থাকে, প্রত্যেকটা সারিতে যদি বের করতে হয় তাহলে আমরা কি করবো? সিম্পলি এটার আমরা √ওভার বের করবো। তাহলে কত হচ্ছে? 63,504 আমরা √ওভার বের করবো। আমি অনেক তোমাদের কাগজে কলমে করিয়ে দিলাম, এবার একটু মুখে করার চেষ্টা করি। দেখো এখানে লাস্টে কত আছে আমার? এখানে 4, ঠিক আছে? 4 যদি হয়, 4 কার স্কোয়ার হতে পারে? 2 এর স্কোয়ার হতে পারে, 2 দুগুণ 4, অথবা কার স্কোয়ার হতে পারে? 8 এর স্কোয়ার হতে পারে, 8 8 64, লাস্টে হলো 4। তাহলে আমার উত্তর কোনটা হতে পারে? এটা কোনোদিনও হবে না, এটাও কোনোদিন হবে না, হয় 8 হবে না হলে 2 হবে। এইবার বোঝার বিষয় হলো যে 8 হবে না 2 হবে, আমি কত দূর আনবো, তাই কি না? তাহলে আমাদের এখানে কত রয়েছে? দেখো 63 রয়েছে এখানে। দেখো আমরা যদি এইভাবে করি, এইভাবে টানটা দিই, তাহলে আমাদের কত হবে? 6, 35, 04। 6 যদি আমরা নিই তাহলে 6 হাইয়েস্ট কত হতে পারে? 2 দুগুণ 4, মানে প্রথমে তো 2 হবেই, আমি কনফার্ম। এবার যদি 2 দুগুণ 4 হয়, দেখো আমি আগে জিনিসটা বুঝিয়ে বলি, প্রথমে শর্টকাটই বলছি। 2 দুগুণ 4 হয় তাহলে 2 এর ডবল কত হবে? এখানে 4 হবে। 2 নামলো, এখানে 35 নামলো। এখানে এমন একটা সংখ্যা বসাবো যাতে করে গিয়ে এটা আমার সবচেয়ে কাছাকাছি পৌঁছে, তাই না? এবার আমি অপশন টেস্টে আসবো
দেখবো যে 5 বছর সবচেয়ে কাছাকাছি যাচ্ছে কিনা। কেন 5 অব্দি তো যাবেই কনফার্ম। আমি 5 যদি বসাই কত হচ্ছে, 5 5 25, 4 5 20 2 22, তার মানে এখানে কত হয়ে যাচ্ছে আমার 5 হয়ে যাচ্ছে। এই যে ক্যালকুলেশনটা আছে, এই ক্যালকুলেশনটা কিন্তু আমরা মৌখিকভাবে ইজিলি করতে পারবো, কোনো সমস্যার ব্যাপার নেই, কোনো অসুবিধার ব্যাপার নেই। এই ক্যালকুলেশনটা খুব তাড়াতাড়ি এবং খুব ইজিলি শর্টেড করে দেওয়া যায়। সেই ক্ষেত্রে আমার কি প্রয়োজন, অপশন টেস্টের কিন্তু ভালো রকমের দখলদারি প্রয়োজন। যদি অপশন টেস্টের দখলদারিটা তোমাদের ভালোভাবে থাকে, তোমরা এই অঙ্কটা ইজিলি করে নিতে পারবে। কারণ আমি এখানে দেখতেই পাচ্ছি 2 বসাই আমার এত দূর যাবেই না, কারণ যদি আমি এখানে অলরেডি 2 বসিয়েছি, 2 বসিয়ে কি করেছি আমার এখানে 4 এসেছে, তো আমার এখানে যে সংখ্যা নামছে 2 দিয়ে বসালে তো আমার 100 গন্ডি পার হবে না, আমার দরকার 200 গন্ডি পার। তাহলে আমার সিম্পলি এখানে 5 দরকার, অর্থাৎ অপশন বি হবে আমার এখানকার রাইট অ্যান্সার। ঠিক আছে, এইভাবে ধীরে ধীরে কিন্তু শর্টকাটে অঙ্কগুলো করার চেষ্টা করো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি অঙ্কগুলো করতে পারবে এবং সময়ের মধ্যে পরীক্ষা হলে কমপ্লিট করতে পারবে। ছাপাখানার ভুলে একটি পূর্ণবর্গ সংখ্যা বা পারফেক্ট স্কোয়ার নাম্বার যেটা রয়েছে, সেই পারফেক্ট স্কোয়ার নাম্বার কত আছে, 15,0,062 ক। এটা কয়ের মানটা কত হবে, মানে এটা একটা পূর্ণ মানে ভ্যালু রয়েছে, বাট কয়ের মান চেয়েছে, তাহলে আমাদের এটা সবার আগে কয়ের মানটা আমরা এখানে বের করে নেব। এটা তোমাদের কিন্তু স্টুডেন্টস এটা করেই করতে হবে, হ্যাঁ, আদারওয়াইজ এটা কিন্তু সেরকম কোনো উপায় নেই যে এটা তুমি একদম শর্টকাট ফর্মুলায় করবে, এটা আমাদের আলটিমেটলি করেই করতে হবে। তো দেখে নিই কত হচ্ছে। 1 দিয়ে করলে 1 হচ্ছে, 50 নামলো। 1-এর ডবল কত হবে, আমার এখানে 2 হবে, 2 বার নিলে আমার কত হবে, এখানে 2 হলো, মানে 22 দুগুণ 44, সেখানে কত নামলো 6। এবার কত হলো আমার এখানে 100, আমার এখানে কত হচ্ছে এত পোকা কোথায় আসলো, যাই হোক 0,6, তাই না, 0,6 নামলো। তাহলে আমার এখানে কত হচ্ছে, 12 ডবল কত হবে 24, 12 ডবল আমার এখানে কত হলো 24। তাহলে আমি এখানে কত নেবো যাতে করে কাছাকাছি বুঝে, 3 দিয়ে হলো 3 4 12, 3 6 পার হয়ে যাবে, 3 না 2 বার নেবো, এখানে 2 বার নেবো, 2 দিয়ে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 2 দুগুণ 4, 484, মানে এখানে 2 2 আর এখানে নামলো 1, 122। তাহলে আমার এখানে 122-এর যদি ডবল নিয়ে নিই কত হবে, 244, তাই না, 244 হচ্ছে। আর ফাইনালি এবার নামবে আমার হচ্ছে 22, আর যে ক যেটা সেই সংখ্যাটা আমার এখানে বসাতে হবে। তাহলে আমি এখানে এমন একটা সংখ্যা বসাবো যাতে করে আমার এখানে গিয়ে মেলে। এবার আমার যে অপশন আছে সেই অপশনটাকে আমি একটু টেস্ট করে দেখবো যে অপশন টেস্ট করলে আমার কত দূর যেতে পারে। দেখো যে 5 বসাই তাহলে আমার এখানে সবচেয়ে কাছাকাছি যাবে। দেখো দেখে বোঝার বিষয় আছে, আমি তো এখানে 5 বসাই, হ্যাঁ, আর এখানে দেখো কেন 5 বসাবো, 5 দুগুণ 10, কাছাকাছি যাচ্ছে। তাহলে এবার আবার 5 দিয়ে মিলিয়ে যাবে, 5 5 5 5 25, 4 5 20 2 22, 4 5 20 2 22, 5 দুগুণ 10 2 12, ব্যাস মিলে যাবে। তাহলে আমার কত হবে এখানে, রাইট অ্যান্সার হবে 5। তো অঙ্কগুলো যদি তোমরা একটু তাড়াতাড়ি করে নিতে পারো, অপশন টেস্টটাকে যদি তোমরা এখানে কাজে লাগাতে পারো সঠিকভাবে, তাহলে কিন্তু ইজিলি দেখতে পাওয়া যাচ্ছে আমাদের অঙ্কগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এটার সঠিক উত্তর কি হবে, অপশন বি, 5 হবে আমার এখানকার রাইট অ্যান্সার। সেকেন্ড লাস্ট কোশ্চেন কি আছে স্টুডেন্টস, বলেছে যে এই যে সংখ্যাটা আমার এখানে রয়েছে 841 আর নিচে কত আছে 20 25, এই সংখ্যাতে কত দিয়ে গুণ করলে গুণফল তোমার হচ্ছে 1 হবে, তাই না, এই সংখ্যা কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। এটা কোনো অঙ্কই না, এটা জাস্ট একটা তোমাদের ব্রেনটাকে কাজে লাগানোর প্রোডাক্ট। তো সামান্য ব্যাপার, নিচে যদি 848 আনি আর উপরে যদি আমরা 20 25 বসিয়ে দিই, তো এটা কাটাকাটি করলে কত হবে, 1 হবে। তো এটা কোনো অঙ্কই ছিল না, সিম্পল অঙ্ক। তো অপশন বি হবে আমার এটা রাইট অ্যান্সার। দেখেই বোঝা যাচ্ছে এটা অঙ্ক, জাস্ট তোমাদের টেস্টের জন্য অঙ্কটা এখানে প্রোভাইড করা হয়েছে। লাস্ট অঙ্ক কি বলেছে এখানে, বলেছে নিচের সংখ্যাগুলির কোনটি সর্বদা দুটি পরপর বেজোড় সংখ্যার বর্গের বিয়োগফল ভাগ করে। নিচের সংখ্যাগুলির কোনটি সর্বদা দুটি পরপর বেজোড় সংখ্যা, আমি ধরে নিচ্ছি 3-এর স্কোয়ার আর 5-এর স্কোয়ার, দুটি পরপর বেজোড় সংখ্যার বর্গের যে বিয়োগফল, এদের বর্গের বিয়োগফল কত, 5 5 25 আর 3 3 9, তাহলে এটাকে ভাগ করলে কত হবে আমার, 25 থেকে যদি আমি 9 বাদ দিই তাহলে কত হবে আমার 16, 16কে সর্বদা ভাগ করে, তাহলে 16কে সর্বদা কে ভাগ করবে, 8 ভাগ করবে, হয়ে গেল অপশন সি রাইট অ্যান্সার। তুমি এখানে 3 5 না, তোমার যদি মনে হয় এখানে 7-এর স্কোয়ার বিয়োগ 5-এর স্কোয়ার করবে, সেটাও একই অ্যান্সার হবে, 49 আর 25 কত হবে 4, আর এখানে কত হবে 2, তাও দেখো যে কত 24, 24ও কিন্তু 8 দ্বারাই একমাত্র বিভাজ্য।
ঠিক আছে, আর কিন্তু কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। তাহলে কোন সংখ্যাটা পরপর দুটো বিজোড় সংখ্যার বর্গের বিয়োগফলকে ভাগ করে, সেটা কিন্তু আমার রাইট অ্যান্সার হবে অপশন সি আর। এটা তোমরা মুখস্থ রাখতে পারো, যদি মনে হয় যে আমরা পড়ে করবো করতে পারো। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের যে তোমাদের ক্লাসটা ছিল, আজকের ক্লাসটা ছিল এতটাই। কালকে একটা নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে অবশ্যই আসবো এই সপ্তাহের শেষ ক্লাস নিয়ে। কেমন লাগছে স্টুডেন্টস ক্লাসগুলো অবশ্যই জানাবে। আরেকটা কথা, তোমরা কিন্তু কাইন্ডলি শেয়ারগুলো করো। হ্যাঁ, নতুন যেহেতু 4 বছর পরে আবার শুরু করলাম, আমি চাইবো যে তোমরা প্রত্যেকে তোমাদের কমেন্ট বা তোমাদের যে সকল মন্তব্য বা যে তোমাদের নিজস্ব নলেজ সেটা আমাদের সাথে শেয়ার করো। যত শেয়ার করবে তত আমার নিজেকেও ভালো লাগবে তোমাদের সঙ্গে সেই বিষয়গুলোকে শেয়ার করানো। যাই হোক, সন্ধ্যাবেলা আবার তোমার সাথে জিগের ক্লাস নিয়ে দেখা হচ্ছে। ক্লাসগুলো কেমন লাগছে কমেন্ট সেকশনে জানিও, যা দরকার সব ডেসক্রিপশন বক্সে তোমাদের কিন্তু দেওয়াই রয়েছে। ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো এতটাই। সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ।